সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি এ কিংস টেল গল্পের 3 নম্বর ইউনিট নিয়ে। এই ইউনিটটা শুরু করার আগে একটা কথা মনে করে নিই ইউনিট 2 সম্পর্কে। আমরা ইউনিট 2তে দেখেছিলাম আর্থার যখন তার বয়স 18 তখন সে ইংল্যান্ডের রাজা হলো কি করে নিশ্চয়ই মনে আছে, যে গির্জার প্রাঙ্গণে একটা বড় পাথর ছিল, পাথরে একটা কি কথা ছিল, তরবারি। সেই তরবারি তুলেই সে কি হয়ে গেল, রাজা হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আর্থার কি করলেন, সেই তরবারিকে একটা যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেললেন। তখন তার সেই বিখ্যাত কাউন্সিলর যারা ছিল, সেই কাউন্সিলরের একজন মার্লিন তাকে নিয়ে গেলেন কোথায়, একটা সুইট স্মেলিং ভ্যালিতে। সেই ভ্যালিতে কি ছিল, একটা বড় লেক ছিল, এবং যখন সে পৌঁছালো তখন দেখলো সেই লেক থেকে একটা অদ্ভুত হাত উঠে আসলো। সেই হাতে সোনার ব্রেসলেট এবং হাতে একটা তরবারি আছে। এখান থেকে আমরা শুরু করব। দেখো কি লেখা আছে, দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেইড। মার্লিন বললেন এটা হলো এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পসেস দিস সোর্ড। কেবল একজন সৎ ও নির্ভীক নাইট, যিনি সাধারণ লোকদেরকে রক্ষা করবেন, তিনি এই তরবারির অধিকার হবেন। তাহলে পেয়েছি অনেস্ট মানে সৎ, আর ফিয়ারলেস মানে কি জানি আমরা, নির্ভীক। নাইট মানে যোদ্ধা। হু প্রোটেক্টস যিনি রক্ষা করেন, কাদের রক্ষা করেন, কমন পিপল সাধারণ লোককে। সেই কি করবে, ক্যান পসেস দিস সোর্ড, এই তরবারির অধিকারী হবেন। এইটুকু বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। তারপরে কি আছে দেখা যাক। আর্থার accepted the enchanted sword from the mysterious hands appearing from the depths of the lake. আর্থার হ্রদ থেকে উঠে আসা সেই রহস্যজনক হাত থেকে সেই মন্ত্রপুত তরবারি গ্রহণ করলেন। তাহলে অ্যাকসেপ্টেড মানে জানি গ্রহণ করা, তাহলে আর্থার অ্যাকসেপ্টেড, আর্থার গ্রহণ করেছিলেন দ্য এনচ্যান্টেড সোর্ড, সেই মন্ত্রপুত তরবারি। কোথা থেকে, ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড, সেই রহস্যময় হাত থেকে। তাহলে মিস্টেরিয়াস মানে কি পেয়েছি, রহস্যময়। অ্যাপিয়ারিং যেটা উঠে এসেছিল ফ্রম দ্য ডেপথ অফ দ্য লেক, লেকের গভীর থেকে। তারপরে লেখা আছে আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক শুট ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লিয়ার্ড। রাজা আর্থার ঘোষণা করলেন, আমি কখনোই এই তরবারিকে আমার ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করব না। তা বেনিফিট মানে এখানে লাভ বলতে পারি আমরা। তাহলে এইটুকু বোঝা গেল। এরপর শুরু করব আমাদের তারপরের স্ট্যান্জাটা। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে উপহার দিলেন শান্তি এবং সমৃদ্ধি। তাহলে পিস মানে শান্তি, আর প্রসপারিটি মানে সমৃদ্ধি। The greedy barons were unhappy with the King Arthur because he was gentle and just. সেই লোভী ব্যারনরা আর্থারের প্রতি খুব অসুখী হলো, কারণ আর্থার ছিল জেন্টেল, ভদ্র, অ্যান্ড জাস্ট এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভার। তিনি বিবাহ করলেন সুন্দরী মহিলা গিনিভারকে, দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। তিনি ছিলেন কর্নওয়ালের যে রাজা, রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। বিবাহের দিন মার্লিন তাকে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন, একটা সোনায় মোড়া প্যাভিলিয়নে। প্যাভিলিয়ন বলতে মণ্ডপে নিয়ে গেলেন। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা রং করা ছিল। ক্রিমসন মানে কি, গাঢ় লাল রং দিয়ে, অ্যান্ড ডার্ক ব্লু এবং ঘন নীল রং দিয়ে। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, মেঝে ছিল পাথরে মোড়া। ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, রিচলি কার্ভড, ক্যাপাবল অফ সিটিং 50 পিপল। সেই রুমের মাঝখানে ছিল একটা বড় গোলাকার ওক গাছের টেবিল। রিচলি কার্ভ, সেটা ছিল সুন্দরভাবে খোদাই করা। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, সেখানে বসতে পারত 50 জন লোকেরা। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটাই ছিল সেই বিখ্যাত রাউন্ড টেবিল, গোলাকার টেবিল, যার সামনে জড়ো হয়েছিল
কিং আর্থারের বিশ্বস্ত নাইটরা। মনে রাখবো, ডিভোটেড মানে বিশ্বস্ত। দিস নাইটস, এই নাইটরা প্রমিস দ্যাট, তারা প্রমিস করলো যে দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকেট। তারা কি প্রমিস করলো? তারা সাহায্য করবে হেল্পলেসকে, যারা অসহায়কে তাকে সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলের প্রতি সে ভদ্র হবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকেট, এবং যারা দুষ্টু তাকে শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ, ভোজ মানে প্রমিস, প্রতিজ্ঞা, তাদের প্রতিজ্ঞা রাখার জন্য দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তারা সেই নাইটরা তারা কী করলো? আন্ডারটুক গ্রহণ করলো, কাউন্টলেস মানে অসংখ্য, হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স মানে ঝুঁকিপূর্ণ অভিযান শুরু করলো। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের মহানুভূতির গল্প এবং দয়ার গল্প স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে ছড়িয়ে পড়ল। তাহলে এইটুকু বুঝতে পারলাম এইভাবে কি হলো, আর্থার বিখ্যাত হয়ে গেলেন। আর একটুখানি বাকি আছে, আমরা পড়া শুরু করবে সেটা। ট্রাস্টেড নাইটস হ্যাজ পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তার অনেক বিশ্বস্ত নাইটরা তারা মারা গেলেন তাদের অভিযানের সময়। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শট দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট, রাজা একদিন তার সেই বিখ্যাত তরবারি যার নাম এক্সক্যালিবার, সেটা তিনি তুলে দিলেন তার এক বিশ্বস্ত অনুগত নাইটের হাতে। অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য শট ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার, রাজার আদেশ মতো সেই নাইটটা সেই তরবারিটাকে ছুড়ে দিলেন কোথায়? সুগন্ধি ফুলের সেই উপত্যকায়, যার মধ্যে যে লেক, সেই লেকের মধ্যে ছুড়ে ফেললেন। ছুড়ে ফেলার সঙ্গে সঙ্গে কি হলো? হে বিউটিফুল আর্ম অ্যারোস ফ্রম দ্য লেক, লেকের গভীর থেকে একটা সুন্দর হাত উঠে আসলো। কট দ্য শোট, সেই তরবারিটাকে ধরলো। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডেপথস অফ ওয়াটার, এবং জলের গভীরে সেটা হারিয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড, সেই নাইট ফিরে আসলেন এবং সেখানে কি ঘটলো সবটা বললেন রাজাকে। কিং আর্থার স্মাইলড, রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ, তিনি তার লোকেদেরকে নির্দেশ দিলেন তাকে একটা বজ্রায় তুলে দিতে। বজ্রা বা বার্জ বলতে কি বুঝি? একটা বড় নৌকা। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট, এটা ছিল একটা গোধূলির সময়। গোধূলি বলতে বিকেলবেলায় যখন সূর্যাস্ত যায় সেই সময়। উইথ টিয়ারফুল আইস এভরিওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, সজল চোখে সকলে বৃদ্ধ রাজাকে বিদায় দিলেন। অ্যাজ দ্য বার্ডস সেলড হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, আর বজ্রা তাকে নিয়ে সূর্যাস্তের দিকে চলে গেল। এখানেই গল্পটা শেষ হলো। আশা করি তোমরা পড়ে বুঝতে পেরেছ এবং উপভোগ করেছ। আমাদের নেক্সট ক্লাস নতুন জিনিস নিয়ে শুরু হবে। তোমরা ভালো থাকবে। গুড বাই বন্ধুরা।